কঠিন কিয়ামতের দিন সমস্ত মানুষ যখন ইয়া নাফসি করবে, এমন একটা অবস্থা এসে যাবে শরীরে কোনো পোশাক থাকবে না, সমস্ত শরীর উলঙ্গ অবস্থায় উঠানো হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে সামনে নিয়ে এই কথাগুলো বলতেছিলেন, হে সাহাবীরা শোনো, ওই কঠিন কিয়ামতের দিন যখন তোমাকে আমাকে আপনাকে সবাইকে যখন কিয়ামতের দিন উঠানো হবে, উলঙ্গ অবস্থায় উঠানো হবে, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি উলঙ্গ অবস্থায় আমাকে আপনাকে ওই কঠিন কিয়ামতের দিন উঠানো হয়, তাহলে তো আমার আপনার লজ্জাস্থান সকলেই দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আমার প্রিয় সাহাবীরা, শুনে রাখো, ওই কঠিন কিয়ামতের দিন এমন অবস্থা হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে, প্রত্যেকটা বান্দা ইয়া নাফসি বলতে থাকবে। প্রত্যেকটা বান্দা নিজের গুনাহের মাপ চাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকবে, দৌড়ায় মার কাছে যাবে, মার কাছে ডাক দিয়ে বলবে, ও আমার প্রিয় মা, দুনিয়াতে তো তুমি আমার প্রিয় মা ছিলে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত বড় একটা ওজন পেটে বহন করে তুমি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলে, দুনিয়াতে লালন পালন করেছো, বড় বড় স্বপ্ন আমার পূরণ করে দিয়েছো। হে মা, এই কঠিন কিয়ামতের দিন একটা আমলের জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না, মা তুমি দোয়া করে, দয়া মায়া করে আমাকে একটা নেকি দান করো, সেই একটা নেকির উসিলা করে আমি জান্নাতে পার হয়ে যাব। মা ডাক দিয়ে বলেন, আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আমার তো দুনিয়াতে কোনো বিবাহ শাদী হয় নাই, আমার তো দুনিয়াতে কোনো আমার ছেলে সন্তান ছিল না, আমার তো দুনিয়াতে কোনো স্বামী ছিল না, তাহলে তুমি কোথা থেকে এসে? যাও যাও যাও, আমার সামনে থেকে চলে যাও, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। অতঃপর বাবার কাছে যাবে, বাবাকে ডাক দিয়ে বলবে, বাবা, দুনিয়াতে তো তুমি আমার সব স্বপ্ন, শখের স্বপ্নগুলো পূরণ করে দিয়েছো, দুনিয়াতে বড় বড় বাইক কিনে দিয়েছো, দুনিয়াতে বড় বড় আমাকে টাচ মোবাইল